আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 21-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে যারা রয়েছেন আপনারা কিন্তু রিলিজ স্লিপে 3টি কলেজে আবেদন করতে পারবেন এবং এই 3টি কলেজে আবেদন শুরু হবে 3 অক্টোবর বিকেল 4টার সময় থেকে এবং আবেদনটি কিন্তু চলবে 21 অক্টোবর 2024 তারিখ রাত 12টা পর্যন্ত। তো আপনারা কে কে 3টি কলেজে আবেদন করতে পারবেন, কারা কারা 3টি কলেজে আবেদন করতে পারবেন না, কত টাকা ফি লাগবে, এ টু জেড বিষয়ে কথা বলবো। তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে যাচ্ছি, যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তারা সবাই কিন্তু আপনারা 3টি কলেজে আবেদন করে মানে 3টি আলাদা কলেজে বা আলাদা বিষয়ে আবেদন করে চান্স পেতে পারেন। ঠিক আছে, এইটা কিন্তু আপনাদের বিশাল একটা সুযোগ। তো এই আবেদনটা শুরু হচ্ছে 3 অক্টোবর এবং আবেদনটি শেষ হবে 21 অক্টোবর রাত 12টার সময়। তো দেখেন এইখানে পরিষ্কার করে বলে দিছে 21-22 শিক্ষাবর্ষে প্রিলি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারীরা প্রথম মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ যারা প্রথম মেধা তালিকাতে চান্স পায়নি তারা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং যারা মেধা তালিকাতে চান্স পেয়েছিল, পাওয়ার পরে টাকার কারণে বা ইচ্ছাকৃতভাবে ভর্তি হয়নি, তারা কিন্তু চাইলে এই 3টি কলেজে রিলিজ স্লিপে কিন্তু তারা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং দেখতে পাচ্ছেন যারা চান্স পেয়েছিল প্রথম মেধা তালিকায় এবং ভর্তিও হয়েছিল এবং পরবর্তীতে তারা ভেবেছে যে আমরা এই বিষয়ে আর পড়বো না বা যে কোনো কারণে ভর্তিটাকে বাতিল করেছে বা ভর্তি বাতিলের আবেদন করেছে, ঠিক আছে, সেই সকল আবেদনকারীও কিন্তু 3টি আলাদা কলেজে আলাদা বিষয় নিয়ে আবেদন করতে পারবে এবং যে কোনো একটা কলেজে ইনশাল্লাহ চান্স হবে আশা করা যাচ্ছে। ক্লিয়ার? তো এখন দেখেন আবেদন করতে পারবে না শুধুমাত্র তারাই যারা আবেদন ফি 300 টাকা বা 350 টাকা কলেজে জমা দেয়নি, তারাই আবেদন করতে পারবে না। ক্লিয়ার? তো দেখেন এই আবেদনটি করতে আপনাদের কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি কম্পিউটার দোকানে যাবেন, কম্পিউটারওয়ালাকে জাস্ট আপনার রোল নাম্বার পিন নাম্বারটা হাতে ধরায় দিবেন, দেওয়ার পর বলবেন যে আমি রিলিজ স্লিপে আবেদন করতে যাচ্ছি, 3টা কলেজ আবেদন করব, আপনি সুন্দর করে আমাকে দেখান কোন কলেজে কয়টি সিট ফাঁকা আছে। এটা দেখার পর আপনারা ডিসিশন নেবেন যে কোন কলেজে আবেদন করবেন। তবে 3টি কলেজের বেশি কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা ভাষায় বলে দিছে যে 3টি কলেজে বিষয় নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন পূরণ করতে হবে, অর্থাৎ 3টি কলেজের বেশি আপনি আবেদন করতে পারবেন না, কমও আবেদন করতে পারবেন না, 3টাই কলেজ আবেদন করতে হবে। তো আপনাদের জন্য একটা সিক্রেট বলে দেই, সেটা আপনার পয়েন্ট যদি অনেক কম থাকে তাহলে 21-22 শিক্ষাবর্ষে নিয়মিততে যদি আপনি ভর্তি হতে চান তাহলে আপনাদেরকে বলবো বেসরকারি কলেজ যদি প্রিলি টু মাস্টার্স নিয়মিত চালু থাকে তাহলে ওইটাতে আবেদন করে ফেলুন, কিংবা যেই কলেজ যেই বিষয়ে সিট অনেকগুলো ফাঁকা থাকবে সেই বিষয়ে আপনারা সুন্দর করে আবেদন করে ফেলেন। ক্লিয়ার? তো যাই হোক, এটাই ভিডিও ছিল। আর আপনাদের কলেজে কোনো কাগজ জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা জাস্ট আবেদন করবেন, ব্যাস শেষ। কোনো টাকা কোনো কিছু কলেজে জমা দেওয়ার দরকার নেই। তো আপনাদের যদি ভিডিও লাগে কীভাবে আবেদন করতে হবে তাহলে আমি আপনাদেরকে নেক্সট টাইম আবেদন করার ভিডিও দিয়ে দিব ইনশাআল্লাহ। কমেন্ট করেন কার কার ভিডিও লাগবে। তো এই ছিল ভিডিও, লাইক করে দিন। আল্লাহ হাফেজ।